ঝকঝকাচক ট্রেন চলেছে রাত দুপুরে ওই, ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। ট্রেন জার্নির এই রোমাঞ্চ সাথে নিয়ে আজ আমরা যাচ্ছি মেঘ আর পাহাড়ের এক অপূর্ব মিতালি দেখতে। যাচ্ছি সীতাকুণ্ড বিখ্যাত চন্দ্রনাথ পাহাড়ে। ময়মনসিংহ থেকে কিভাবে ট্রেন জার্নি করে আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে, সেটিই দেখাবো আমরা আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি। এই মুহূর্তে আমরা রয়েছি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে। আমাদের সামনে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিজয় এক্সপ্রেস। এটি মূলত ময়মনসিংহ জামালপুর থেকে ফেনী, ভৈরব ও চট্টগ্রাম গিয়ে থাকে। ময়মনসিংহ থেকে চট্টগ্রামে ট্রেনের টিকিট মূল্য হচ্ছে 500 টাকা। প্রথমে আমরা চেয়েছিলাম ময়মনসিংহ থেকে ফেনীতে নামার জন্য, তবে আমরা সময়মতো টিকিট না কাটতে পারার জন্য আমাদেরকে ময়মনসিংহ থেকে চট্টগ্রামে টিকিট কাটতে হয়। যদি ময়মনসিংহ থেকে ফেনীর টিকিট কাটতাম সেক্ষেত্রে হয়তো আরও 50 টাকার মতো কম লাগতে পারত। এই মুহূর্তে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সকলে হচ্ছে আমার ট্যুরমেট বা আমার বন্ধু। আমি সহ টোটাল 10 জন এই ট্যুরে গিয়েছিলাম। খাতা কলমে ট্রেনটি 9:45-এ ছাড়ার কথা থাকলেও ট্রেনটি আধা ঘন্টা লেট করে তারপর ট্রেনটি ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে গন্তব্য শুরু করে। সীতাকুণ্ডের এই রুটে রেললাইনের একদম কূল ঘেঁষেই রয়েছে বিস্তীর্ণ সবুজ ফসলি জমি, ছোট ছোট পাহাড়ি ছড়া, খাল আর গ্রামীণ ঘরবাড়ি। সকালে দেখা যায় লাইনের পাশে সবুজ ঘাসের ওপর শিশির বিন্দু চকচকে করছে রোদ। কোথাও সাদা বক উড়ে যাচ্ছে আর ডালপালা মেলে থাকা বড় বড় গাছপালা ট্রেনের গতিতে পেছন দিকে ছুটে পালাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে যদি আপনি এরকম মনোরম পরিবেশ দেখেন তাহলে অবশ্যই মনে মনে একটা চিন্তা ভাবনা চলে আসে যে আজকের দিনটা হয়তো অনেক ভালো কাটবে। কথা বলতে বলতে চলে আসলাম ভাটিয়ারি রেলওয়ে স্টেশন। বিজয় এক্সপ্রেস সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে থামে না, যার ফলে আমাদেরকে এই রেলওয়ে স্টেশনে নামতে হয়েছে। এখান থেকে এখন আমরা সকলে পায়ে হেঁটে রওনা দিব ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দিকে। পায়ে হেঁটে মাত্র 5 মিনিটে চলে আসলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আইছি। আপনারা আমাদের সাথেই থাকেন যদি আমাদের গন্তব্য দেখতে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে আমরা একটি লোকাল বাস ধরে চলে আসলাম সীতাকুণ্ড পৌর সদরে। সেখান থেকে আমরা আমাদের সকালের নাস্তা করে বের হব আমাদের গন্তব্যস্থল চন্দ্রনাথ পাহাড়ে। সকালের নাস্তা করার পর এখন আমাদের চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা দিব, যার জন্য আমাদেরকে এখন একটি সিএনজি নিতে হবে। এখান থেকে সিএনজি জনপ্রতি ভাড়া হচ্ছে 20 টাকা। কথা বলতে বলতে চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের মূল পয়েন্টে। এখান থেকে আমরা সকলে একটি লাঠি নিয়ে বের হয়ে যাব পাহাড়ের উদ্দেশ্যে। আপনারা যে লাঠিগুলো দেখতে পাচ্ছেন এই লাঠিগুলো 20 টাকা বা 30 টাকা করে রাখে এবং জমা দিতে হয় আপনার 40-50 টাকা। আপনি আবার লাঠি ফেরত দিলে পরবর্তীতে আপনার টাকা আবার আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। পাহাড়ে একটু উঠতেই আপনি এরকম একটা গেট দেখতে পারবেন, ওপরে একটি মন্দির রয়েছে। এই পাহাড়ে টোটাল 3টি মন্দির রয়েছে। পাহাড়ে ওঠার জন্য 2টি পথ আছে। ডান দিকের পথটি একটু সহজ এবং মূলত সিঁড়ি দিয়ে তৈরি। বাম দিকের পথটি বেশি খাড়া, মাটির এবং ঝুঁকিপূর্ণ। বাম দিকের পথ দিয়ে ডান দিকের সিঁড়ি দিয়ে নেমে আসা বুদ্ধিমানের কাজ হবে। আপনি যদি পাহাড়ের এবং আশেপাশের পরিবেশের দৃশ্য বা দেখতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই বাম দিক দিয়ে উঠে ডান দিক দিয়ে নেমে যাবেন।
আমরা যখন আসি তখন আকাশে অনেক রোদ ছিল। যদি বৃষ্টি থাকতো সেক্ষেত্রে পাহাড়টা অনেক পিচ্ছিল হয়ে যেত এবং পাহাড়ে ওঠাটা অনেক কষ্টদায়ক হয়ে যেত। দেখতে পাচ্ছেন যে পাহাড়ের রাস্তাগুলো কতটা কঠিন। তো বন্ধুরা, আর বেশি কথা বাড়াতে চাই না, দেখতে থাকুন আমাদের ভিডিওটি, আমরা কিভাবে কঠিন রাস্তাগুলো অতিক্রম করি এবং উপভোগ করুন পাহাড়ের সৌন্দর্য এবং প্রকৃতির দৃশ্যগুলো।
এই মুহূর্তে আমরা রয়েছি চন্দ্রনাথ পাহাড়ের একদম চূড়ায়। এই পাহাড়টি সমুদ্রপৃষ্ঠ থেকে 1020 ফুট উচ্চতায় অবস্থিত। আর এই মুহূর্তে আপনি যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শম্ভুনাথ মন্দির। এটি হচ্ছে পাহাড়ের মাঝ বরাবর অবস্থিত। এই পাহাড়ে মোট 3টি মন্দির রয়েছে। প্রথম মন্দিরটি হচ্ছে ভবানী মন্দির, দ্বিতীয় মন্দিরটি হচ্ছে শম্ভুনাথ মন্দির ও সর্বশেষ একদম পাহাড়ের চূড়ায় যে মন্দিরটি অবস্থিত সেটা হচ্ছে চন্দ্রনাথ শিব মন্দির। শিবরাত্রি উপলক্ষে এখানে প্রতি বছর বিশাল মেলা হয়, যেখানে দেশ বিদেশের লাখ লাখ পুণ্যার্থী ও পর্যটক আসেন। বর্ষায় বা শীত সকালে পুরো পাহাড় মেঘ ও কুয়াশায় ঢেকে যায়, যা পাহাড়কে আরও অত্যাধিক সুন্দর করে তোলে। পাহাড়ে ওঠার সময় সাথে পর্যাপ্ত পানি, স্যালাইন এবং গ্লুকোজ রাখুন। পাহাড়ে ওঠার জন্য গ্রিপ ওয়ালকেটস বা জুতা পরুন বা গ্রিপ মোজা আছে সেগুলো পরতে পারেন। শুরুতে একটি বাঁশের লাঠি কিনে নিন। এটি উপরে উঠতে এবং নামতে দারুণ সাহায্য করবে। প্লাস্টিকের বোতল বা চিপসের প্যাকেট পাহাড়ে ফেলে পরিবেশ নষ্ট না করার অনুরোধ জানানো হলো। উপরে ওঠা বা নামার সময় কিছু সিঁড়ি আছে যেগুলো 80 থেকে 90 ডিগ্রি খাড়া থাকে বা পেঁচানো থাকে। এখানে ওঠার সময় বুক ধড়ফড় করা বা পা কাঁপা খুবই স্বাভাবিক। তবে কষ্ট করে চূড়ায় পৌঁছানোর পর যখন হিমেল বাতাস গায়ে লাগে তখন সব ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যায়। ময়মনসিংহ থেকে একদিনের ট্যুরে এসে আমরা কিভাবে চন্দ্রনাথ পাহাড়, খোয়াছড়া ঝর্ণা ও গুলিয়াখালী সি বিচ ঘুরলাম সেটিই দেখাবো। তবে ভিডিওটি বেশি বড় হয়ে যাওয়ার কারণে আমরা ভিডিওটি 2টি ভাগে ভাগ করেছি। এটি হচ্ছে পার্ট 1 এবং অল্প কয়েকদিনের মধ্যে দ্বিতীয় পার্টটি আমরা দিয়ে দিব। কথা বলতে বলতে চলে আসলাম আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে। এতক্ষণ যারা আমাদের সাথী ছিলেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এরকম ট্যুর গাইড বা ট্যুরের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের ট্যুর গাইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।